কোশ্চেনটা আনসারটা বুঝেছি, আমি একটা ছোট একটা কোশ্চেন আছে। বল। সি অপশন ওই কোণের মতন জিনিসটা কি, যার না, জায়গা। আচ্ছা, ওটা ওটা অ্যাকচুয়ালি কোণ না, ওটা অ্যাকচুয়ালি এরকম হতো 13 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল, ও দুটো আলাদা আচ্ছা। মিনিং তো। ও এটা ফ্যাক্টোরিয়াল হতো এরকম। ওকে। আর কারো কোনো ডাউট আছে? সবাই বুঝতে পেরেছিস এই কোশ্চেনটা? আচ্ছা, এই কোশ্চেনটা রেকর্ড হয়নি, এর পরেরটা থেকে রেকর্ডিং থাকছে। কারো ডাউট থাকলে সে রেইজ হ্যান্ড করে দে, আদারওয়াইজ আমি পরেরটা শুরু করি। আচ্ছা, এর পরেরটা হেভি কোশ্চেন আছে। বলছে এন সাইডেড রেগুলার পলিগন আছে। পলিগন মানে হচ্ছে মোর দেন 4 সাইড, ঠিক আছে? এবার the probability that the two diagonals chosen at random will intersect inside a polygon. কোশ্চেনটা কি বুঝতে পারলি আদৌ? যেমন ধর, আমরা যদি একটা স্কোয়ার আঁকি, স্কোয়ারে একটা একটা জিনিস বল, এখানে কতগুলো কর্নার পয়েন্ট আছে? কর্নার পয়েন্ট কটা? কর্নার পয়েন্ট 4টে। আচ্ছা, এখানে কতগুলো ডায়াগোনাল আঁকা যাবে? কর্ণ কতগুলো হবে? দুটো। আচ্ছা, এবার আমি পেন্টাগন আঁকছি, এইটাতে বলতো কতগুলো ডায়াগোনাল হবে? কর্নার পয়েন্ট কটা? এখানে কর্নার পয়েন্ট হচ্ছে 5টা, এন হচ্ছে 5। আর ডায়াগোনাল কটা আছে এখানে? এই দেখ, এই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, আর হচ্ছে হচ্ছে কি? আর তো কোনোভাবে জয়েনিং করলে আসছে না, মানে এখানে 5টাই হচ্ছে। আচ্ছা, ডায়াগোনাল বার করার যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে 5c2 মাইনাস এন। 5c2 মানে কত হচ্ছে? 5c2 কত হচ্ছে? 5c2 মানে হচ্ছে 5 × 4/2 × 1, মানে 10। 10 - n হচ্ছে 5, দেখ 5, দেখ অ্যান্সার 5 এলো। আর আমাদের ডায়াগোনালও 5 বেরিয়েছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, ডায়াগোনাল বার করা। কতগুলো ডায়াগোনাল হবে সেটা বার করার নিয়ম হচ্ছে, ডায়াগোনাল কতগুলো হবে সেটা নিয়ম হচ্ছে টোটাল যতগুলো কর্নার পয়েন্ট আছে, ভার্টিসেস, NC2। দেখ, ডায়াগোনাল টানতে গেলে, কর্ণ টানতে গেলে সবসময় দুটো পয়েন্টকে যুক্ত করতে হয়, লাইন মানে জয়েন করতে হয়। এই নিচে সবসময় 2ই থাকবে। আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ভার্টিসেস অর কর্নার পয়েন্ট, শীর্ষবিন্দু যেটা, মাইনাস এন, এটা হচ্ছে ফর্মুলা, ডায়াগোনাল বার করার ফর্মুলা।
এটা এখানে ইউজ কর, দেখ 2 আসবে কিনা। 4c2 মাইনাস এখানে কতগুলো সাইড আছে, কতগুলো কর্নার পয়েন্ট আছে, কর্নার পয়েন্ট চারটে। 4টে, তো এখানে -4। তাহলে nc2 পর 4c2 কত হচ্ছে, 4c2 4 3 2 6 -4, দেখ 2 আসছে, আর ডায়াগোনাল আমরা ড্র করলে দুটোই আসবে। এখানে তুই এই ফর্মুলাটা ইউজ কর, সেম মেথড আমি এখানে ফলো করেছি। nc2 মাইনাস nc2 মানে হচ্ছে এখানে কর্নার পয়েন্ট আছে কটা, কর্নার পয়েন্ট 5টা, 5c2 মাইনাস 5, 10 মাইনাস 5, দেখ 5ই চলে আসছে। তার মানে আমাদের ডায়াগোনাল বার করার ফর্মুলা হচ্ছে nc2 মাইনাস n। এইবার কোশ্চেনটা বলছে that two diagonal chosen at random will intersect inside the polygon. একটা পলিগনের মধ্যে দুটো ডায়াগোনাল ইন্টারসেক্ট করবে। আচ্ছা এখানে বলতো কতগুলো ডায়াগোনাল ইন্টারসেক্ট করেছে। যেমন এখানে এখানে এই ছবিতে তো দুটো ডায়াগোনাল আছে, দুজনে ইন্টারসেক্ট করছে, এটা তো কিছু বলার নেই, এটা তো সিম্পল ব্যাপার। কিন্তু এই ছবিতে বলতো কতগুলো পলিগনের মধ্যে ইন্টারসেক্ট করেছে। যেমন এই লাইনটার সাথে ইন্টারসেক্ট করেছে এইটা, আচ্ছা একইভাবে এইটার সাথে ইন্টারসেক্ট করেছে এইটা, আবার এইটার সাথে ইন্টারসেক্ট করছে এইটা, এইটার সাথে ইন্টারসেক্ট করছে, এটাও করছে, এটার সাথে এটাও করছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যখনই দুটো ডায়াগোনালকে ইন্টারসেক্ট করতে হবে তখন শুধুমাত্র ইন্টারসেক্ট না, সেখানে আরো একটা জিনিস আছে, কি বলতো, চারটে পয়েন্টে জয়েন হতে হবে। দেখ তুই যে কোনো দুটো ডায়াগোনালকে জয়েন কর যারা ইন্টারসেক্ট করেছে, এইটা আর ধর এইটা, টোটাল কটা পয়েন্টকে দরকার হচ্ছে এটা পাওয়ার জন্য, এই দুটোকে একসাথে পাওয়ার জন্য কটা পয়েন্ট দরকার হচ্ছে, চারটে। কতগুলোর মধ্যে, টোটাল কতগুলো পয়েন্ট ছিল, ছটা। ছটার মধ্যে যে কোনো চারটে পয়েন্টকে জয়েন করে লাইন বানা, যে কোনো চারটে, তুই দেখবি সেই দুটো লাইন, মানে ডায়াগোনাল, ডায়াগোনাল ঠিক আছে, ডায়াগোনাল ড্র কর, সেই দুটো ডায়াগোনাল দেখবি কি হবে না একে অপরকে এরা ইন্টারসেক্ট করবে। কেউ না বুঝে থাকলে বল। স্যার বাট সব সময় তো ইন্টারসেক্ট করছে না। ও ডায়াগোনাল বললেন না, সরি সরি। হ্যাঁ বাকিগুলো নিলে হবে না, আমরা আমরা শুধু ডায়াগোনাল জাজমেন্ট করছি। এইটার সাথে এইটাকে করতে গেলে এই যে ইন্টারসেক্ট করেছে ভেতরে, আর ভেতরে হতে হবে, এই ইন্টারসেক্টটা পেতে গেলে আমাকে টোটাল চারটে পয়েন্টের হেল্প নিতে হবে। কিন্তু আমার কাছে কিন্তু তার থেকে একটা বেশি পয়েন্ট আছে, 5টা আছে, কিন্তু আমাকে নিতে হবে চারটে পয়েন্ট, তাহলে ওই ডায়াগোনালটা ইন্টারসেক্ট করবে। আমি শুধু ডায়াগোনালদের মধ্যে বলছি। তাহলে একটা জিনিস দেখ, এখানে কোশ্চেনটা কি করেছে, যে এন খানা সাইড আছে। আচ্ছা এখানেও একটা জিনিস বলে দিই, যতগুলো মানে কর্নার পয়েন্ট থাকে ততগুলোই সাইড হয়। তাহলে এন সাইড আছে মানে, যেমন এখানে নোটিস করে এখানে কতগুলো কর্নার পয়েন্ট, চারটে, কতগুলো সাইড আছে, চারটে, কটা কর্নার পয়েন্ট, 5টা, কতগুলো সাইড আছে, সাইড মানে এইগুলো 5টাই আছে। তো এটা একটা ফর্মুলা, মানে যতগুলো সাইড হয় ততগুলোই কর্নার পয়েন্ট হয়। প্রবাবিলিটি করা হচ্ছে যে দুটো ডায়াগোনাল র্যান্ডমলি চুজ করেছি, তারা ইন্টারসেক্ট করছে পলিগনের মধ্যে। তাহলে যে ডায়াগোনাল গুলো টোটাল, প্রথম কথা হচ্ছে টোটাল কতগুলো ডায়াগোনাল হবে। তা আমার কাছে এখানে টোটাল কত আছে, অঙ্কটা করছি এবার আমরা। বল টোটাল টপ কর্নার কতগুলো আছে, ভার্টিসেস মানে সাইড কত আছে, টোটাল সাইড, সাইড আছে n খান, ভার্টিসেস আছে n খান, টোটাল সাইড n খানা আর ভার্টিসেস n খানা। তার মধ্যে তাহলে দেয়ারফর টোটাল ডায়াগোনালস কতগুলো হবে, কর্ণ সংখ্যা কতগুলো হবে, nc2 মাইনাস n, এটা আমাদের ফর্মুলা ডায়াগোনাল বার করা। এইবার এই ডায়াগোনাল গুলোর মধ্যে কতগুলো ডায়াগোনাল ইন্টারসেক্ট করবে সেই ফর্মুলাটা। আচ্ছা
আচ্ছা, আমাদের এখানে টোটাল কতগুলো ডায়াগোনাল এলো? এনসি, এবার ধর ধর এই ছবিটা আমি আঁকছি, যেটা নোটিস কর, 2, 3, 4, 5, 6 কতগুলো ডায়াগোনাল আছে একটু বড় করে আঁক। দেখ এখানে অনেকগুলো ডায়াগোনাল হবে, আমি তার মধ্যে কয়েকটাকে আঁকছি। ধর এই একটা, দুটো, তিনটে, এরকম ভাবে অনেকগুলো আঁকছি। আর ধর অনেকগুলো আছে, এখানে আমি চক্করটাকে ড্র করছি না। হ্যাঁ, এবার একটা জিনিস বল, যতগুলো ডায়াগোনাল আছে আমাকে কি বার করতে হবে? কটা ডায়াগোনালের ইন্টারসেকশন করতে হবে, ভালো করে বোঝ। কটা ডায়াগোনালের ইন্টারসেকশন চেয়েছে? 2 ডায়াগোনাল। তাহলে আমাদের টোটাল ডায়াগোনাল কতগুলো আছে বল? টোটাল ডায়াগোনাল কতগুলো আছে? এটা, এদের মধ্যে কটা ডায়াগোনালকে চুজ করতে হবে আমাদের? আমাদের তো অনেকগুলো ডায়াগোনাল আছে, ধর এই একটা ডায়াগোনাল, এই একটা, এই একটা, কত এরকম ভাবে অনেকগুলো ডায়াগোনাল হবে। তো এর মধ্যে আমায় চুজ করতে হবে কতগুলো ডায়াগোনাল? সবকটা কি চুজ করতে হবে, না অঙ্কটা? Only দুটো ডায়াগোনাল চুজ দুটো। করতে হবে। তাহলে টোটাল এতগুলো ডায়াগোনালের মধ্যে কতগুলো চুজ করতে হবে? মাত্র দুটো। তাহলে এখানে আমরা লিখবো টোটাল আউটকাম। তাহলে টোটাল আউটকামে কে কে আসবে? টোটাল আউটকামসে আসবে, যেমন ভাবে ধর 5টার মধ্যে দুটো সিলেক্ট করলে আমরা 5C2 লিখি, তো আমরা এতগুলোর মধ্যে দুটো সিলেক্ট করছি, তো আমরা অ্যাকচুয়ালি লিখবো NC2 মাইনাস N, সেইটার কম্বিনেশন 2। মানে মানে ব্যাপারটা হচ্ছে, এটাতে একটা নাম্বার আসবে, এই নাম্বারটাকে এখানে বসাবি XC2 এরকম। বাট আপাতত এখানে আমরা নাম্বারটা জানি না, তাই আমি এখানে পুরোটাকেই লিখছি, পুরোটা কম্বিনেশনের মাথায় থাকবে, এটা টোটাল আউটকাম। এবার বল এখানে কতগুলো আউটকাম ফেভারেবল হবে? ঠিক আছে, ফেভারেবল আউটকাম। ফেভারেবল মানে কি? যেটা কোশ্চেনে চেয়েছে এরকম ডায়াগোনালস যারা কি হয়েছে, ওটার ভেতরেই মানে পলিগনের ভেতরেই দুটো ডায়াগোনাল ইন্টারসেক্ট করছে। তো এরকম যে কোনো দুটো নিতে পারিস তুই, যে কোনো দুটোকে চুজ কর। ধর আমি এটাকে নিলাম, ইন্টারসেক্ট করতে হয় ভেতরেই, তাহলে আমি ধর একটা নিলাম এটাকে, আমি আরেকটা নিলাম এটা। দেখ এরা দুজন এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এবার বল এখানে ইন্টারসেকশন পেতে গেলে কতগুলো পয়েন্টকে দরকার হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটের মধ্যে ড্রয়িং করলে, যেভাবে যে কোনো চারটেকে নিয়ে ড্রয়িং করলে, তাহলে তুই কিন্তু ওদের মধ্যে ইন্টারসেকশন পেতে পারিস। তাহলে ইন্টারসেকশন পেতে গেলে আমার ডায়াগোনালটা কত হতে হবে, কতগুলো হতে হবে? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম। কটা নিতে হবে দেখ, এন খানা পয়েন্ট, টোটাল এন খানা পয়েন্ট আছে কর্নার, টোটাল এন খানা কর্নার আছে, তার মধ্যে থেকে কতগুলো কর্নারকে নিতে হবে? চারটে কর্নারকে নিতে হবে, যাতে তোরা এই ক্রসিংটা পাস, ইন্টারসেকশনটা পাস। বোঝা গেল কি কি বললাম? তাহলে আমাদের প্রবাবিলিটিটা হচ্ছে NC4 ডিভাইডেড বাই NC2 মাইনাস NC2, এইটা, এটা একটা অপশনে আছে, দেখ অপশন সিতে আছে। স্যার, হ্যাঁ, স্যার ফেভারেবল আউটকামস ওটা NC4 কিভাবে? কোশ্চেনে বলা হয়েছে যে কতগুলো ডায়াগোনাল হচ্ছে ইন্টারসেক্ট করবে পলিগনের ভেতরে। তো ডায়াগোনালদের ইন্টারসেক্ট করতে গেলে তোকে মিনিমাম চারটে পয়েন্টকে নিয়ে ড্র করতে হবে। চারটে ভার্টিসেস লাগবে। তাহলে হ্যাঁ, তো ওই জন্য আমি NC4 করেছি। ও আচ্ছা, ঠিক আছে। এন খানা ভার্টিসেস এর মধ্যে যে কোনো চারটেকে পিক করা হচ্ছে। হ্যাঁ, যে কোনো চারটে, সেটা তুই হুম, কিভাবে চারটেকে চুজ করবি সেটা তোর ব্যাপার। বাট হুম, তুই তুই চারটের কম নিলে তাহলে কখনোই দুটো ডায়াগোনাল তো হবেই না, না, এই জন্য। বুঝেছি। আর কারো কোনো ডাউট আছে এই কোশ্চেনটা? অনেকটা টাফ কোশ্চেন এটা।
স্যার আমাদের বোর্ডে কি এরকম কোশ্চেন দেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে? হ্যাঁ, অঙ্কটা করতে তো জায়গা লাগছে না, নলেজ লাগছে। এর এই কোশ্চেনটা পরে পরের কোশ্চেনটা স্পেশালি বুঝতে পারবি যে ওটা বায়াস থিওরেম থেকে আসে। এটাও আই থিঙ্ক বায়াস থিওরেম ছাড়া হয়ে যাবে হয়তো। চল করা হোক। আগেরটা যেমন বায়াস থিওরেম ছাড়াই হয়ে গেল, বায়াস দিয়েও করা যেত, বাট কমপ্লিকেটেড করে লাভ নেই, ওটা নর্মাল ভাবেই হয়ে যাবে। ওটা বাইশের আন্ডারে আমি কেন দিয়েছি জানি না, বইতে বাইশের আন্ডারে কোথাও ছিল এটা। কোশ্চেনটা দেখ, 7 চিটস আর নাম্বার 1 থেকে 7। চিট আছে আমাদের কাছে টোটাল, মানে ছোট ছোট কাগজ আছে যেখানে 1 থেকে 7 লেখা আছে। 4 আর ড্রনস 1 by 1 উইথ রিপ্লেসমেন্ট। আচ্ছা, উইথ রিপ্লেসমেন্ট মানে গল্প বলা হচ্ছে, মানে তুই যে কার্ডটা তুলে নিলি, ধর তোর প্রথমবার 2 এলো, পরের বার তুই ওটাকে রেখে দিয়ে আবার নতুন করে তুলতে গেলে তুই আবার 2 পেতে পারিস, তারপরে এবার আবার তোকে রেখে দিয়ে আরেকবার তুলতে হবে, মানে আবারও তুই 2 পেতে পারিস, মানে প্রত্যেকবারই তোর কাছে 7টারই 7খানা যে কোনো একটা আসতে পারে। তাহলে আমাদের কাছে 1 থেকে 7 লেখা কটা কার্ড আছে? 7খানা কার্ড আছে। 7টা কার্ডে 1 2 3 4 5 6 7 লেখা। এবার আমরা একটা কার্ড তুলবো, ধর 3 উঠলো, তারপর কার্ডটাকে আমরা আবার রেখে দেবো, দেন আবার একবার কার্ড তুলবো, তার মানে আবার আমাদের কাছে 7খানা অপশন আছে। এবার ধর এবার হয়তো 4 এলো, তোকে 4টা রেখে দিয়ে আবার একবার তুলতে হবে, মানে আবার তোর কাছে 7খানা অপশনই থাকবে, মানে প্রত্যেকবারই 7টা করে অপশন থাকছে। The probability that the least number or any selected cheat is on any selected cheat is 5. বলছে ওয়াও, ওয়াও, জাস্ট ওয়াও। হেভি ব্যাপার। এটা তো বায়াস থিওরেম ছাড়াই করতে হবে। কিভাবে হবে? 7টা কার্ড আমাদের 4বার তুলতে হবে কার্ড, 1 by 1 উইথ রিপ্লেসমেন্ট, যেখানে অ্যাটলিস্ট সবচেয়ে ছোট নাম্বারটা যেন 5 থাকে বা 5-এর বেশি হতে পারে। না, সবচেয়ে ছোট না, একটা কার্ড 5 হবেই, মানে আমরা যে 4টে কার্ড তুলবো তার মধ্যে একটা 5 হবেই। ওকে, the probability that the least number on any selected seat is 5. ও আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, 5-এর বেশি হতে পারে। লিস্ট নাম্বার বলেছে, লিস্ট নাম্বার অন দ্য সিলেক্টেড, মানে বলছে যে আমরা যে 4টে কার্ড তুলবো তার মধ্যে সবচেয়ে কম 5 বা তার বেশি থাকবে। কেস 1, চল কেস 1 আমরা গ্রেটার দেন 5 করবো, গ্রেটার দেন ইকুয়াল টু 5, মানে 5ও পেতে পারি 5-এর বেশি। তাহলে দেখ, 4টে কার্ডেই 5 বা 5-এর বেশি পেতে হবে, মানে কোন কোন নাম্বার আমাদের পেতে হবে? 5 পেতে হবে, 6 পেতে হবে, 7। আচ্ছা বল, প্রথম কার্ডে আমরা 5 6 7 এর মধ্যে কোনো একটা নাম্বার পাবো, এটা প্রবাবিলিটি কত? প্রথম কার্ডে আমরা প্রথম যে কার্ডটা তুলছি তাতে এই তিনটে কোনো একটা নাম্বার পাবো, তার প্রবাবিলিটি কত? সেটা হচ্ছে 3C1 ডিভাইড বাই এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম্বারকে আসতে হবে, বাই টোটাল কতগুলো নাম্বার আছে? 7টা, 7টার মধ্যে যে কোনো একটা, ইনটু সেকেন্ড কার্ডেও আমরা 5-এর বেশি নাম্বার পাবো, এরকম কি হতে পারে? মানে সেখানেও তাহলে এই তিনটেরই কোনো একটা আসবে, বাই 71। থার্ড কার্ডেও ওটাই পাবো,
আই থিঙ্ক প্যাটার্ন বুঝতে পেরেছিস। ফোর্থেও আমরা 5 এর বেশি পাবো, তার মানে এই জিনিসটা এরকম। তার মানে অ্যান্সারটা হচ্ছে 3C1 মানে 3/7, 3/7 4 বার গুণ হচ্ছে, 3/7 এর পাওয়ার 4। এটা হচ্ছে কেস 1 যেখানে আমরা 5 এর বেশি পাই। এবার কেস 2 যেখানে আমরা ইকুয়াল টু মোর দ্যান 5 পাবো। বল, কেস 2 যেখানে একটা কার্ড, আচ্ছা সব কটা কার্ড মোর দ্যান 5, 5 হবে না, 5 এর বেশি, তার মানে আমার কাছে অ্যাভেলেবেল কি কি থাকছে, অনলি 6 অ্যান্ড 7। তাহলে বলতে এখানে এই প্রবাবিলিটিটা কত, এই প্রবাবিলিটিটা কত, যে আমরা সবসময় 5 যে কটা কার্ড পাবো, 4 বারই যে কার্ড পাবো 5 এর বেশি, সেটা হচ্ছে 2C1, এই যে এই দুটোর মধ্যে কোন একটা আসবে, বাই টোটাল 7C1। একই রকম 2C1/7C1, 3 নম্বর বারও 2C1/7C1, অ্যান্ড 4 নম্বর কার্ডটাও 2C1/7। তার মানে এটা হচ্ছে 2/7 পাওয়ার 4। কোশ্চেন হচ্ছে এক্স্যাক্টলি 5 থাকবে, অন্তত একটা কার্ডে এক্স্যাক্টলি 5 থাকবে। হ্যাঁ, তাহলে আমরা প্রবাবিলিটি অ্যাট, কি বলেছে যে কোশ্চেনটা, that the least number on the selected sheet is 5. তাহলে least number is 5। দেখ আমরা কি কি করেছি, আমরা করেছি 5 and 5 এর বেশি থাকবে, এটা বার করেছি একবার। আরেকবার আমরা বার করেছি যে 5 এর বেশি থাকবে। তাহলে একটু ভেবে দেখ, 5 and 5 এর বেশি থাকবে থেকে আমরা যদি 5 এর বেশি থাকবে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এক্স্যাক্টলি সেই নাম্বারগুলো, সেই কার্ডগুলো পাবো যেখানে 5 থাকবে। তার মানে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে P1 মাইনাস P2। P1 টা আমাদের এসেছিল 3/7 পাওয়ার 4 মাইনাস P2 এসেছিল 2/7 পাওয়ার, এইটা গেল আমাদের answer। কারণ ডাউট থাকলে বল, হ্যান্ড রেজ। এবার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি অঙ্ক স্যার বোঝা। বল। স্যার কেস টু হ্যাঁ, না বুঝলাম না। কেস টু, কেস টুটা হচ্ছে যে আমরা যে কার্ডগুলো তুলছি, 4 বারই যে কার্ড তুলবো, একটা তো 5 বা 5 এর কম আসবে না, সবসময় 5 এর বেশি আসবে। তার মানে হুম আমাকে শুধু 6 আর 7 এর মধ্যেই প্রত্যেকবার তুলতে হবে। তার মানে প্রত্যেকবারই হুম আমার আউট অফ 7 দুটো আউটকাম আসবে, মানে 2/7 4 বারই আসবে যেহেতু রিপ্লেসমেন্টে হচ্ছে। এবার আমাদের স্যার স্যার বুঝেছি। এবার কোশ্চেনটাতে বলেছে কিন্তু যে সেই সিলেকশন গুলোকে নিতে হবে যেখানে একটাই 5, মানে একবার হলেও 5 এসছে, ঠিক আছে, লিস্ট নাম্বারটা 5, মানে যে যে নাম্বার এসছে, কথাটা বোঝ। ধর আমাদের কাছে চারটে, আমরা যে চারটে নাম্বার তুলেছি, ধর তুই নাম্বার তুললি 5, 6, 7, 2, তাহলে এইটা কিন্তু আমাদের কোশ্চেনে কাউন্ট হবে না, কারণ এখানে লিস্ট নাম্বার 2 হয়ে গেছে। আমাদের এমনই পিক আপ করতে হবে যেখানে 5, 6, 6, 5 হতে পারে, 5, 6, 6, 7 হতে আর পারে, মেনলি 5। লিস্ট নাম্বারটা 5 হবে তো। ইয়েস, ইয়েস, ইয়েস। তাহলে আমরা একটা, ওই জন্য আমি জিনিসটাকে এইভাবে করলাম যে আমরা আগে 5 এর গ্রেটার দেন ইকুয়াল টু, মানে 5 হবে and 5 এর থেকে বড় হবে এরকম কতগুলো কার্ড সেটা বার করে নিলাম, ধরে নিলে সেটা এক্স বেরোবে, টোটাল এক্স প্যাটার্ন এলো। আর 5 মোর দেন 5 মানে অনলি 6 and 7 দিয়ে কতগুলো পসিবিলিটি হতে পারে, লেটস সে ওটা y। তাহলে আমরা যদি এক্স থেকে ওয়াই কে মাইনাস করে দিই, তাহলে আমরা সেই কার্ডগুলোতে পাবো যেখানে আমার লিস্ট নাম্বারটা 5। আচ্ছা বুঝলাম। তো এখানে ওই জন্য P1 মাইনাস P2 করে দিই। এইবার অ্যাকচুয়ালি প্রবাবিলিটি নিজের রং চেনা দেখাচ্ছি তো, আমি কি দেখ তোরা।
হ্যাঁ, দেখ বলছে a letter is to come from either London or Clifton. হ্যাঁ, 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 যেই অ্যাডভান্স করছে। The postal mark on the letter legibly shows consecutive letters ON. The probability that the letter has come from London, আমাদের কাছে দুটো লেটার এসছে, যে লেটারটায় মানে লেটার মানে চিঠি না, মানে আমাদের কাছে দুটো অ্যালফাবেট এসছে ও অ্যান্ড এন। এবারে এই ও টা হতে পারে লন্ডনের ওএন, হতে পারে এই ও টা ক্লিফটন ওয়ার্ডটা থেকে এসছে, ক্লিফটনের যে ও এন কথাটা আছে সেই ও এন, কিন্তু কোনটা এখানে এসছে উই ডোন্ট নো। স্যার কনজিকিউটিভ লেটার্স মানে? হ্যাঁ, কনজিকিউটিভ লেটার্স মানে কোশ্চেন আছে না, ইন্ডিভিজুয়াল ওয়াইজ কোন কনজিকিউটিভ লেটার্স? কনজিকিউটিভ মানে 1 by 1, মানে একটার পর একটা। মানে লেটারে পুরো লেখাটা পড়া যাচ্ছে না, শুধু ওয়ান আর এনই পড়া যাচ্ছে? হ্যাঁ, 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 পুড়ে গেছিল নাকি? সে এবার আমি কি করে জানি, মানুষের মন পুড়ছে আর এখানে কিছু পড়ে গেছে। আর লেটার ইজ টু কাম ফ্রম দ্য either লন্ডন অর ক্লিফটন। এইবার কথাটা হচ্ছে, কোশ্চেনটা করছে দেখ ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য লেটার হ্যাজ কাম ফ্রম লন্ডন, লন্ডন থেকেই ওয়ার্ডটা এসছে। এইবার এটা বায়াস থিওরেম হয়ে গেল। বায়াস থিওরেমে এই ধরনের কোশ্চেন করে যে আউটকামটা, বায়াস থিওরেম কোশ্চেনটাই হয় এরকম, আউটকাম অলরেডি হয়ে গেছে, কোশ্চেনটা হচ্ছে যে ওটা ওই বক্স থেকে বেরিয়েছে, ওই খামটা থেকে এসছে। এই ধরনের কোশ্চেন যখন করবে তখনই জানবি বায়াস থিওরেম, যে আমার দুটো পসিবিলিটি আছে যে কোনো একটা থেকে আসবে, আমার আউটকাম হচ্ছে অন, সেই অনটা কোনটা থেকে এসছে, লন্ডন থেকে না ক্লিফটন থেকে। এবার এটা বায়াস থিওরেম, একটু বড় সড়ো হতে পারে। লেটস স্টার্ট। আচ্ছা, আমরা E1 নাম দিচ্ছি ইভেন্টকে, আর E2 নাম দিচ্ছি আরেকটা ইভেন্ট। E1 দিয়ে কি বোঝাচ্ছি, যদি আহ, মানে দ্য লেটার কেম ফ্রম, আমি পুরো কথাটা লিখছি না, দ্য লেটার কেম ফ্রম লন্ডন, দ্য লেটার কেম ফ্রম লন্ডন, এই লন্ডন থেকে আসছে এটা বোঝানোর জন্য আমরা E1টা ইউজ করব, আর E2 ইউজ করব যদি অন লেখাটা কোথা থেকে আসে, ক্লিফটন থেকে। আচ্ছা, আর ধর এক্স দিয়ে আমরা ডিনোট করছি যে অন লেটারটা আসছে সেইটা, ঠিক আছে। এবার বল TE1 এটার প্রবাবিলিটি কত, মানে এই লেটারটা বা এই লেটারটাকে চুজ করছিস, এটার প্রবাবিলিটি কত, মানে আমরা লন্ডন চুজ করছি, এটার প্রবাবিলিটি কত, মানে লন্ডন ওয়ার্ড, মানে লন্ডন সিটি থেকে এই যে লেটারটা এসছে সেটার প্রবাবিলিটি কত। মানে ব্যাপারটা কি, চিঠিটা যেটা এসছে, যে চিঠিটা আমাদের কাছে এসছে সেই চিঠির মধ্যে আমাদের অন লেটারটাই আমরা বুঝতে পারছি, বাকিটা বুঝতে পারছি না, অ্যাড্রেসটা ভিজিবল না। তো কথাটা হচ্ছে এটা এই অনটাও হতে পারে, এটা এই অনটাও হতে পারে। তো আমার কাছে তো দুটোই শহর থেকে আসতে পারে, এটা তো আমি জানি যে দুটোর মধ্যে কোনো একটা থেকে এসছে। তার মানে এই লন্ডন থেকে এসছে, এটার প্রবাবিলিটি হচ্ছে 1/2, মানে দুটোর মধ্যে একটা শহর থেকে এসছে। সেম লজিকে ক্লিফটন থেকে আসতে পারে, এটার প্রবাবিলিটিও হচ্ছে 1/2, দুটোর প্রবাবিলিটি 1/2। না, এবার বলতো দাদা অন, এটা আরেকবার একটু explain করো। হ্যাঁ, হ্যাঁ, এটা আরেকবার একটু বলো। এই E1 E2 ব্যাপারটা, হ্যাঁ। হ্যাঁ আমি বলছি E1 মানে হচ্ছে যে চিঠিটা কোথা থেকে এসছে, লন্ডন থেকে, আর সেই এইটা আমরা বুঝতে পারি যে চিঠিটা লন্ডন থেকেই এসছে। আর E2 মানে বোঝাচ্ছে যে চিঠিটা ক্লিফটন থেকে এসছে। এবার যে কোনো দুটো শহরের মধ্যে একটা শহর থেকেই তো চিঠিটা আসবে, এটা তো কনফার্ম, এটা এইটুকুনি তো আমরা কনফার্ম। তার মানে ওটা লন্ডন থেকেই আসবে, এইটার প্রবাবিলিটি হচ্ছে, হ্যাঁ, যে লন্ডন থেকে চিঠিটা কেউ পাঠিয়েছে, এই প্রবাবিলিটি।
দুটো শহর আছে, তাহলে দুটোর মধ্যে একটা, তাহলে ওটা হচ্ছে 1/2। আর চিঠিটা ধর মানে ক্লিপটন শহরটা হতে পারে, শহরটা ক্লিপটন হতে পারে, এটার প্রবাবিলিটি হচ্ছে এটাও 1/2, মানে দুটো শহরের মধ্যে একটা হচ্ছে 50-50 চান্সেস। এবার কথা হচ্ছে লন্ডন লেখা মানে এই চিঠিটার মধ্যে যে অ্যাড্রেস লেখা আছে সেখানে অন কথাটা কোন শহরের অন থেকে এসছে, লন্ডনের থেকে না ক্লিপটন, এইটা এবার আমরা বার করবো। এবার ধরে নিচ্ছি এই অন লেটারের কম্বিনেশনটার ইভেন্ট হচ্ছে এক্স। এবার দেখ লন্ডনে লন্ডনে যে ওয়ার্ড গুলো আছে ভেঙে 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 করতে হবে। লন্ডন, এই লন্ডন ওয়ার্ডে টু পেয়ার্স কত রকম সাজাতে পারিস বল? দুটো করে লেটারের পেয়ারিং কর। ফার্স্টে এল দিয়ে কি কি হতে পারে? এল ও হতে পারে, এল এন হতে পারে, এল ডি হতে পারে, আর কিছু হচ্ছে কি? ঠিক কর। এল দিয়ে কত রকম কনজিকিউটিভ ওয়ার্ড হতে পারে পরপর? এল ও, আচ্ছা কনজিকিউটিভ বলেছে না, কনজিকিউটিভ মানে পরপর হবে, তার মানে এল ও হবে, এল এন নেওয়া যাবে না, পরপর হচ্ছে না, সরি, তাহলে এটা হচ্ছে না। কনজিকিউটিভ টু পেয়ার্স, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর। তাহলে আর কি হতে পারে রে? ও এন হতে পারে, এন ডি হতে পারে, ডি ও হতে পারে, আর একবার ও এন হতে পারে। তাহলে বল টোটাল কতগুলো চান্সেস আছে পেয়ারিং এ নাম মানে কনজিকিউটিভ নাম্বার লেটার আছে? তার মধ্যে কতবার, ভালো করে বল, তার মধ্যে কতবার অন লেটারটা আছে? কতবার? দুবার। কবারের মধ্যে? 5বারের মধ্যে। যদি অন আসে সেটা বোঝানোর জন্য আমরা ইভেন্টটাকে এক্স নাম দিয়েছি। তাহলে বল প্রবাবিলিটি এক্স কত? মানে এক্স মানে কি বোঝাচ্ছে? এক্স মানে প্রবাবিলিটি, কার প্রবাবিলিটি? অন লেটারটা, অন লেটার এই দুটো আসবে, ও এন পরপর আসবে, সেটা কিন্তু দুবার আসতে পারে। তবে এখানে একটা জিনিস, আমরা অলরেডি কোন লেটারকে চুজ করে জিনিসটাকে করছি? লন্ডনকে অলরেডি চুজ করেছি, মানে আমরা E1 কে অলরেডি চুজ করেছি, মানে আমরা এইটা বার করছি x/E1। এই কথাটার মানে কি? x/E1 মানে কি? অলরেডি E1 হয়ে গেছে, তারপরে এক্সটা হবে, এটার প্রবলেম। তা আমরা অলরেডি লন্ডন ওয়ার্ডটাকে চুজ করে নিয়েছি, সেটা E1, তারপর ওটা থেকে আমরা অন লেটারটা প্রবাবিলিটি বার করছি, তাই এখানে এক্স। অলরেডি E1 হয়েছে, দেন এক্সটা হচ্ছে পি x/E1, এটা হচ্ছে 2/5। এতটুকু আগে কারো ক্লিয়ার কিনা সবাই জানিয়ে দেবে, এই জায়গাটা অব্দি ক্লিয়ার। কারোর ডাউট থাকলে হ্যান্ড রাইজ। গুড, নেক্সট। এইবার ক্লিপটন থেকে আমরা কত রকম সাজাতে পারবো? দেখ ক্লিপটন এমা জায়গা রাখিনি, আমি এই পেজটাতে করে দিচ্ছি। আচ্ছা, ক্লিফটন, ক্লিফটন থেকে পেয়ারিং এ কি কি করা যাবে? টু কনজিকিউটিভ পেয়ার্স, কি কি পসিবল? CL পসিবল, LI পসিবল, FT পসিবল, TO পসিবল, ON। আর কিছু হলো বাকি? IF একটা আছে। আর স্যার কিছু স্যার আমার আছে? আনসার বেরিয়েছে। দাঁড়া, আরেকটা কি আছে? CL, LI, FT, TO, ON, IF, আরেকটা কিছু বাদ গেছে, সবকটা এসছে? হ্যাঁ, সবই তো এসছে। 6টা পেয়ার তো? আচ্ছা বল 6টার মধ্যে কতগুলোতে অন এসছে?
অন লেখাটা মাত্র একটাতে আছে। তাহলে এইবার বল যে এইটার প্রবাবিলিটি কত, x/e2। এই কথাটা মানে কি, অলরেডি e2 হয়ে গেছে, মানে অলরেডি আমরা এটাকে চুজ করেছি, দেন আমরা 1 কথাটা পাবো, সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/6। কোশ্চেনটা এবার কোশ্চেনে জানতে কি চেয়েছে, কোশ্চেনে জানতে চেয়েছে যে অন লেটারটা অলরেডি পেয়ে গেছি আমরা, সেই অনটা কোথা থেকে এসছে, লন্ডন থেকে। কোশ্চেনটা উল্টো চেয়েছে, কোশ্চেনটা এরম চেয়েছে যে আমরা অলরেডি জেনে গেছি যে অন কথাটা আসবে, অন কথাটার জন্য আমরা এক্স কে ডিনোট করেছি এখানে এই অঙ্কটা, অন আসবে এটা আমরা জানি, সেটা কোনটা থেকে এসছে, লন্ডন থেকে, মানে E1 থেকে এসছে। ইন্টার প্রবাবিলিটি, তার মানে আমরা বার করতে হবে PE1/x। বায়াস থিওরেমের নিয়মটা একটু যদি ভুলে যাস আমি বলে দিই কি ছিল। ধর আমাদের নিয়ম এসছে x/a, তাহলে আমাদের কি করতে হবে, a/x কি করতে হবে, ফার্স্টে এইটা যেটা আছে তার উল্টোটা এখানে লেখ, x/a, দেন এই এটা এখানে ইন্টু কর PA। আর এখানে টোটাল যতগুলো ইভেন্ট থাকবে এ বি সি করে যদি 3টে থাকে, তাহলে এই পুরো জিনিসটাকে 3বার রিপিট করতে হবে, একবার এ এর জন্য, একবার বি এর জন্য প্লাস দিয়ে, আর একবার সি এর জন্য, 3বার পুরো জিনিসটাকে রিপিট করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা PE/x1 করব। তাহলে এটাকে এইভাবে করব। এখানে কিন্তু দুটো ইভেন্ট আছে E1 E2, তো এখানে বেশি করতে হবে না, একবারই এটা লিখ, এটা ফার্স্টে এটা উল্টে দে, x/e1, তারপর সঙ্গে সঙ্গে PE1 ইন্টু কর, নিচে যেটা আছে এটা এখানে ইন্টু হবে। এবার এই জিনিসটা কি নিচে একবার লিখে দে, আরেকবার E2 দিয়ে লিখে দে, E2 px/e, নে এবার ভ্যালু বসিয়ে, ভ্যালুটা বসিয়ে দেখ তো কত আসছে প্রত্যেক কটা ভ্যালু। E1টা PE1 ছিল হাফ, x/e1 ছিল, x/e1 কত ছিল, x/e1 2/5, এটা হচ্ছে 2/5, এটা হচ্ছে হাফ ইন্টু 2/5 প্লাস PE2 হচ্ছে হাফ, x/e2 হচ্ছে 1/6। পুরো ক্যালকুলেশনটা কত আসছে দেখ, স্যার 12/17। 12/17। আচ্ছা, এটা অপশনে কি আছে, তুই এটাই করেছিস তো? হ্যাঁ। হ্যাঁ, অপশন এ আছে, মানে অপশনটা আছে, অপশনটা কারেক্ট কিনা আমি জানি না, ওটা পরে চেক করতে হবে। 12/17। किसी को अगर डाउट है तो पूछो। সবাই বুঝতে পেরেছিস? থামস হিয়ার। যদি এই অঙ্কটা সবাই বুঝে থাকিস, আই এম প্রিটি শিওর তোরা অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা বুঝতে পারছিস।
নেক্সট আই হোপ সো এটাও, আচ্ছা এটা বেশি ডিফিকাল্ট, এটা লাগবে না তোদের। এই অঙ্কটা করা যেতে পারে কি, চয়েস কোশ্চেন, both choices correct. Given that he makes a guess that the probability of copying to the further percentage is correct. Given that he copied it and that he knew the answer, given that the answer is correct. না এইসব লাগবে না, বেশি difficult। হ্যাঁ এই অঙ্কটা, এইটা হয়ে গেছে। In a factory machines ABC manufactures 25%, 15%, 25% and 60% of the total production। ঠিক আছে, মানে তিনটে মেশিন আছে একটা কোম্পানিতে। এ মেশিনটা 15%, বি মেশিনটা 25%, সি মেশিনটা 60% প্রোডাকশন করছে। কি প্রোডাকশন করছে? বোল্ট, নাট বোল্ট ওই বোল্ট। অফ দ্য bolts manufactured by machine A, 4%, by B 2% and C 3% আর ডিফেক্টিভ। কমাগুলো একটু আগে পরে হয়ে গেছে। এ মেশিনটা হচ্ছে 4% ডিফেক্টিভ বানাইছে, বি মেশিনটা হচ্ছে 2% ডিফেক্টিভ বানিয়েছে, আর সি মেশিনটা হচ্ছে 3% ডিফেক্টিভ বানিয়ে দিয়েছে। ঠিক আছে, ডিফেক্টিভ মানে ভুল, মানে যে বোল্টটা বানিয়েছে নাট বোল্টটা ওটা খারাপ বেরিয়েছে। এবার একটা বোল্ট আমরা বার করলাম, সেটা ডিফেক্টিভই যে, মানে ভুলটাই বেরোলো। প্রবাবিলিটি কি, যেটা মেশিন এই তৈরি করেছে। ঠিক আছে, এনি আইডিয়া কিভাবে করবি? স্যার একটু টাইম দিলে এটা সলভ করে দেবো। ফার্স্টে তো বল, মানে ইভেন্ট কি ধরবি না ধরবি সেটা তো আগে বল। এটা তো বাইশ থেকে ভাবে দেখে বোঝা যাচ্ছে, কারণ লাস্টেই প্রবাবিলিটিটা ওই জিনিসটা বলে দিয়েছে। লাস্টের কোশ্চেনটাই এইটুখানি ইন্ডিকেশন দিচ্ছে যে এটা, হ্যাঁ ডেফিনেট লাস্টের পার্টটাই বলে দিচ্ছে যে এটা অলরেডি ডিফেক্টিভ। এটা কনফার্ম যে এটা ডিফেক্টিভ। এবার সেটা মেশিন 1 থেকে এসছে, সেটা মেশিন 2 থেকে এসছে, সেটা মেশিন 3 থেকে এসছে, এটা আমার বার করবো। ওকে, তো লেটস সি কিভাবে করতে হবে পুরো জিনিসটা। সরি। আচ্ছা ধর তিনটে মেশিনের জন্য আমরা তিনটে কতটা জায়গা আছে ওই জায়গাটা লিখে দিই। আচ্ছা এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেন। এর পরের দিনে আমাদের টপিক হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর ওটা করলে আমাদের প্রবাবিলিটি শেষ হয়ে যাবে। হুম, আচ্ছা, 4%, 3%, 25%। আচ্ছা, তো ধর মেশিন এ কতগুলো এটা বল, মেশিন এ, মেশিন বি, মেশিন সি, এই তিনটের প্রবাবিলিটি, মানে এরা যে প্রোডাকশনটা করছে প্রোডাকশনটা কত পার্সেন্ট, মানে 100%-এর মধ্যে কতটা মেশিন এ প্রডিউস করছে।
আরে 15%, ব্যাপারটা বোঝ। 100%-এর মধ্যে কতটা প্রডিউস হচ্ছে? 15, মানে এটা হচ্ছে 15/100। মেশিন বি কত পার্সেন্ট প্রডিউস করছে? 25%, মানে 100-এর মধ্যে 25, মানে 100টার মধ্যে 25টা মেশিন বি তৈরি করছে। আর মেশিন সি সব থেকে বেশি প্রোডাকশন দিচ্ছে, আউট অফ 100 60%, মানে 100টার মধ্যে 60 নাট বোল্টস হচ্ছে মেশিন সি প্রডিউস করেছে। এবার এর মধ্যে ডিফেক্টিভ কত পার্সেন্টেজ? দেখ, প্রবাবিলিটি কিসে? ডিফেক্টিভ নাট বোল্ট কোন মেশিন থেকে? এ মেশিন থেকে। মানে আমরা অলরেডি এ মেশিনকে চুজ করে নিচ্ছি, এবার ওই মেশিন থেকে ভুল তৈরি হচ্ছে এরকম কতগুলো আছে? 4%। 4% মানে 4/100 প্রবাবিলিটি ডিফেক্টিভ ফ্রম মেশিন বি। বি মেশিন থেকে কতগুলো ভুল বেরিয়েছে? 2%, মানে 100-র মধ্যে 2টো। আর সি মেশিন থেকে কতগুলো ডিফেক্টিভ বেরিয়েছে? সি মেশিন থেকে ডিফেক্টিভ এটা হচ্ছে 3%, 3/100। প্রথম কোশ্চেনটা কি চাইছে? যে আমরা একটা একটা নাট বোল্ট চুজ করেছি, আর বোল্ট ইজ ড্রন অ্যাট র্যান্ডম, আমরা র্যান্ডমলি চুজ করেছি, আর সেটা অলরেডি ডিফেক্টিভ হয়ে গেছে। তার মানে অলরেডি ডিফেক্টিভ এটা বলেই দিয়েছে। কোশ্চেন 1 হচ্ছে এটা মেশিন এ থেকে এসেছে, এইটা কোশ্চেন। যে ডিফেক্টিভ তো হয়েছে, আর ওটা মেশিন বি সি না, মেশিন এটাই তৈরি করেছে, এটার প্রবাবিলিটি কত? তাহলে এটা বায়াস থিওরেমের অঙ্ক। উল্টোটা কোশ্চেন করেছে মানে বায়াস থিওরেম। তার মানে পুরো জিনিসটাকে ঘুরিয়ে জাস্ট লিখে দে, যেটা এখানে বলেছে সেটা এখানে উল্টো করে লেখ, ডি/এ। তারপর নিচে যেটা আছে সেটা দিয়ে এখানে ইনটু করে দে, প্যাটার্ন শেখাচ্ছি। তারপর এই জিনিসটাই পুরোটা নিচে লিখে দিবি, ডি/এ। দেন ওটাকে বি এর জন্য একবার লিখবি, এর জন্য একবার লিখবি, একবার বি এর জন্য লিখবি, আর একবার সি এর জন্য লিখবি, সি ই ডি/সি। নে, তারপর ভ্যালু গুলো বসিয়ে দিতে হবে। ওপরে কত হবে? পি এ মানে 15/100 ইন্টু ডি/এ মানে হচ্ছে 4/100। এখানে হচ্ছে 15/100 ইন্টু 4/100 প্লাস 25/100 ইন্টু 2/100 প্লাস এই দুটো ইন্টু 60/100। আচ্ছা, নিচে 100 এক প্রত্যেক কটাতেই দুটো করে 100 ইন্টু হয়েছে, তো ওটা ফাইনালি কেটে যাবে। কেটে গিয়ে তাহলে উপরে দাঁড়াচ্ছে 15 ইন্টু 4, নিচে হচ্ছে 15 ইন্টু 4 প্লাস 25 ইন্টু 2 প্লাস 60 ইন্টু 3। তার মানে উপরে হচ্ছে 60/60 প্লাস 50, 60 প্লাস 50 প্লাস 180। তার মানে 60 ডিভাইডেড বাই কত? 110, 290, 6/29। দিস ইজ ইউর অ্যান্সার। মেশিন এ থেকে প্রোডাকশনের অ্যান্সার এটা। আচ্ছা, মেশিন বি হলে বলতে কি হবে? পুরো জিনিসটা করার দরকার নেই। মেশিন, এবার কোশ্চেনটা হচ্ছে যে মেশিন বি থেকে ডিফেক্টিভ এসছে, মানে ডিফেক্টিভ হয়েছে সেটা মেশিন বি থেকে। তাহলে জিনিসটা হবে কি, ওপরে ওপরে আমার থাকবে প্রবাবিলিটি, এটা উল্টোটা, ডি/বি আর পিবি বাই নিচে এই পুরো লেখাটাই সেম টু সেম বসবে। ফার্স্টে এ কে দিয়ে পুরোটা লিখতে হবে, দেন বি কে দিয়ে লিখতে হবে, দেন সি কে দিয়ে লিখতে হবে। আচ্ছা, আমি বলবো বোকার মতো এখানে মাল্টিপ্লিকেশন করতে বসিয়ে বসিয়ে করার দরকার নেই। এই ভ্যালুটা কত এসছে? 15 ইন্টু 4। বি এর ভ্যালুটা কত এসছে? 25 ইন্টু 10। ডাইরেক্ট বসাবি। 25 ইন্টু 2, আর এটা এসছে 60 ইন্টু 3। এবার নোটিস করবি এই 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 ভ্যালুটাই এটা, আর সেটাই এখানে আছে, সেম জিনিস। তাহলে বারবার ক্যালকুলেশন করার দরকার নেই, ওটা ডাইরেক্ট বসিয়ে দেবে। তার মানে এখানে বসবে উপরে
25 ইন্টু 2, তার মানে 50 বাই নিচের টোটালটা হচ্ছে 290, মানে 5/25। এইভাবে যদি সিএফটা করিস, আমি ডাইরেক্ট অ্যান্সার লিখছি। আই হোপ বুঝতে পেরেছিস তোরা যে প্যাটার্নটা কিভাবে করতে হবে। পরীক্ষায় যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে? তো এখানে এই ভ্যালুটা উপরে বসবে 60 ইন্টু 3, আর নিচে তো টোটালটা একই আসবে, সেই সেম জিনিসই আসবে, সেম। আমি আর লিখছি না। তার মানে 180/290, মানে কাটাকুটি করলে 18/29। ইজ ইট ক্লিয়ার? সবার কোশ্চেনটা ক্লিয়ার কিভাবে করতে হচ্ছে? দারুণ কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন। আচ্ছা, এই টপিকটা আজকে শুরু করছি না, কারণ এটা একটা অন্য টপিক, পুরোপুরি এর সাথে লিঙ্ক নেই, তো আজকের আর এটা করাবো না। তো আমরা অ্যাকচুয়ালি সব ধরনের করে তো ফেললাম অলমোস্ট, আর আমি তোদের ওয়ার্কশিট রেডি করছি, আমি বলেইছি যে তোদের একটা হোমওয়ার্ক ওয়ার্কশিট হবে, রিভিশন ওয়ার্কশিট। তো হোপসো আমি নেক্সট উইকের মধ্যে সবাইকে দিয়ে দেবো, এখান থেকে তোরা প্র্যাকটিস শুরু করে দিবি। অল্প বেশি, প্রত্যেক চ্যাপ্টারে ম্যাক্সিমাম 15-20টা অঙ্ক, ছোট ছোট করে। তো লেটস ডু ইট, কতটা করা যায়। ওকে, তো আজকের ক্লাস এতটাই। হ্যাভ আ গুড নাইট, হ্যাভ আ স্টাডি নাইট, ইউ ক্যান লিভ রাইট।